12 বছরের এক বাচ্চা ছেলে লুইস, যার জন্মের পরপরই তার মা তাকে একটা অনাথ আশ্রমে রেখে যায়। আর এরপরে অনেক পরিবার এলেও কেউই তাকে অ্যাডাপ্ট করে না। এতে সে খুবই হতাশ হয়ে পড়ে। কিন্তু ঠিক এরপরই সে রবিনসন নামক একটি ছেলের কাছ থেকে জানতে পারে তার মা অতীতে আছে। তাই সে সিদ্ধান্ত নেয় সে টাইম ট্রাভেল করে অতীতে যাবে। কিন্তু এতেই ঘটে বিপত্তি। টাইম ট্রাভেল করতে গিয়ে তার বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হতে হয়। তবুও সে হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যায় এবং এরপরে সে কিভাবে তার মা বাবা এবং পুরো পরিবারকে খুঁজে পায় এটাই জানবো আজকের ভিডিওতে, যে গল্পের নাম মিট দ্য রবিনসনস। তো চলুন মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা একটা মহিলাকে দেখতে পাই যে একটি বাচ্চাকে অনাথ আশ্রমের সামনে রেখে যায়। সে বাচ্চাটিকে অনাথ আশ্রমের সামনে রেখে কলিং বেল বাজিয়ে সেখান থেকে চলে যায়। কলিং বেলের আওয়াজ শুনে আশ্রমটির ম্যানেজার সেখানে আসে এবং বাচ্চাটিকে দেখতে পায় এবং সে বাচ্চাটিকে তার সাথে নিয়ে যায়। আর দেখতে দেখতেই ছোট্ট বাচ্চাটি একসময় 12 বছরের লুইসে পরিণত হয়। লুইসের ভিতর অনেক ধরনের ক্রিয়েটিভিটি আছে। সে আসলে একজন বিজ্ঞানী হতে চায়। তাই সে বেশিরভাগ সময় বিভিন্ন জিনিস আবিষ্কারের কাজে ব্যস্ত থাকে। তার একটা রুমমেট ছিল যার নাম মাইকেল। লুইস বিভিন্ন জিনিস তৈরি করতেছিল এবং মাইকেল পাশে বসে দেখতেছিল। আসলে মাইকেল বেসবল খেলতে অনেক পছন্দ করে, তাই সে লুইসকে অনুরোধ করতেছিল তার সাথে বেসবল খেলার জন্য, কিন্তু লুইস তো কোনো পাত্তাই দিতেছিল না। হঠাৎই মাইকেল দেখতে পায় এক দম্পতি তাদের আশ্রমে এসেছে বাচ্চা দত্তক নেওয়ার জন্য। মাইকেল একথা লুইসকে জানায়। তখন লুইস তার আবিষ্কার নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে সে মাইকেলের কথা শুনতেই পায় না। সে মনোযোগ দিয়ে তার জিনিস আবিষ্কার করতে থাকে। ঠিক তখনই সেখানে আশ্রমের ম্যানেজার মিসেস মিলগেট লুইসের কাছে আসে। সে লুইসকে জানায় যে তারা তাকে দেখতে এসেছে, তাই তাকে হাসি মুখে তাদের সাথে কথা বলতে হবে যাতে করে তারা তাকে পছন্দ করে। এই বলেই সে লুইসকে মিস্টার এবং মিসেস হ্যারির কাছে পাঠিয়ে দেয়। লুইসও তো বেশ খুশিই ছিল, কারণ সেও একটা মা বাবা চায়। তো মিস্টার হ্যারি লুইসকে জিজ্ঞাসা করে তার পছন্দের খাবার সম্বন্ধে। উত্তরে লুইস জানায় সবকিছুই বিজ্ঞানের অন্তর্ভুক্ত, সবকিছুই বিজ্ঞান দ্বারা আবিষ্কার করা যায়। তাই বলেই সে তাদেরকে তার নতুন আবিষ্কৃত মেশিনটি দেখায়, যেখানে তার মেশিন পাউরুটিতে প্রয়োজন অনুযায়ী বাটার লাগিয়ে দিবে। এই বলেই সে তার মেশিনটি চালু করে। তখনই দেখা যায় তার মেশিনে কি যেন একটা যান্ত্রিক ত্রুটি হয়েছে, যে জন্য মেশিনটি উল্টোপাল্টা কাজ করতে থাকে এবং সমস্ত বাটার মিস্টার হ্যারির উপর ঢেলে দেয়। আর মিস্টার হ্যারির বাটারে প্রচন্ড পরিমাণ অ্যালার্জি ছিল, তাই সে সাথে সাথেই অসুস্থ হয়ে পড়ে। তার এই অবস্থা দেখে তার স্ত্রী তাকে ইনজেকশন দিয়ে ঠিক করে। তারা লুইসের সমস্ত অদ্ভুত কাণ্ড কারখানা দেখে লুইসকে সেখানে রেখেই তারা চলে যায়। তারা তখন বলে যে লুইসকে তাদের পক্ষে দত্তক নেওয়া সম্ভব না। তখন লুইসের এসব শুনে খুবই মন খারাপ হয়ে যায়, যে জন্য সে ছাদের উপরে গিয়ে মন খারাপ করে বসে থাকে, কারণ কেউই তাকে দত্তক নেয় না। সে সকলকে ইমপ্রেস করার জন্য কত কিছু করে, তার সমস্ত আবিষ্কারগুলো তাদেরকে দেখায়, কিন্তু প্রত্যেকবারই যারাই তাকে দেখতে এসেছে তারাই তাকে ছেড়ে চলে গেছে। তখন মিসেস মিলগ্রেড তাকে খাবার খাওয়ার জন্য ডাকে, কিন্তু লুইস তখন বলে দেয় যে সে খাবার খাবে না। তখন মিসেস মিলগ্রেড তাকে বলে যে এভাবে মন খারাপ করো না। তখন মিসেস মিলগ্রেড তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে যে দেখো, এরপরের বার ঠিকই কেউ না কেউ তোমাকে দত্তক নেবে। তখন লুইস তাকে বলে যে এই নিয়ে মোট 114টা পরিবার তাকে রিজেক্ট করেছে, কেউই তাকে তেমন পছন্দ করে না। আর কয়েক মাস পরেই তার বয়স 13 বছর হয়ে যাবে। তখন সে আর বাচ্চা থাকবে না, তখন সে টিনেজার হয়ে যাবে। কেউই তাকে ভালোবাসে না, এমনকি তার মাও তাকে ভালোবাসে না। তার মা তাকে ছোট্টবেলায় সেখানে ফেলে রেখে চলে গেছে। তখন মিসেস মিলগ্রেড তাকে বলে যে না, তোমার মা তোমাকে খুবই ভালোবাসে। তখন সে বলে যে যদি আমার মা আমাকে ভালোই বেসে থাকতো তাহলে ছোটবেলায় কেন আমাকে এখানে ফেলে রেখে চলে গেছে। তখন মিসেস মিলগ্রেড তাকে বলে যে হয়তো তার মা তাকে এখানে বাধ্য হয়ে ফেলে রেখে গেছে, একদিন হয়তো ঠিকই তার মা তাকে এখান থেকে নিয়ে যাবে। তখন লুইস বলে যে যদি তার মা সত্যিই তাকে ভালোবেসে থাকে তাহলে তাকে অবশ্যই তার মায়ের কাছে ফিরে যেতে হবে, সে যে কোনো মূল্যেই তার মায়ের কাছে ফিরে যাবে। তখন মিসেস লুইস তাকে বলে যে সেটা কিভাবে সম্ভব, কারণ কেউই তার মায়ের মুখ পর্যন্ত দেখেনি। তখন লুইস বলে যে সে তার মাকে দেখেছে এবং সে তার স্মৃতি থেকেই তার মাকে খুঁজে বের করবে, আর এটা অবশ্যই সে করবে। আর এই বলেই সে নতুন একটি মেশিন তৈরিতে বেরিয়ে পড়ে। সে তার মস্তিষ্ক থেকে অতীতের স্মৃতি বের করে আনার জন্য একটা স্পেশাল স্ক্যানার মেশিন তৈরি করার চেষ্টা করে, কারণ তার মনে হয় সে তার মাকে কখনো না কখনো অবশ্যই দেখেছে। তাই সে মেশিনটি আবিষ্কার করার জন্য অনেক পরিশ্রম করতে থাকে, কারণ সে তার মাকে দেখেই ছাড়বে। এজন্য সে লাইব্রেরিতে গিয়ে বিভিন্ন প্রফেসরদের লেকচার শুনতে থাকে এবং হসপিটালে গিয়ে বিভিন্ন ডাক্তারকে দেখতে থাকে। এসব কিছু দেখে সে মেশিন বানানোর জন্য জ্ঞান অর্জন করতে থাকে এবং সারা রাত সে লাগাতার পরিশ্রম করতে থাকে মেশিনটি তৈরি করার জন্য, যার জন্য তার রুমমেট মাইকেল সারা রাত ঘুমই পড়তে পারে না। এজন্য সে সারাদিনই জিমোতে থাকে। এজন্য সে ঠিকমতো বেসবলও খেলতে পারতেছিল না। এরপরে সে মিসেস মিলগ্রেটের সাথে দেখা হয়। তখন সে মিসেস মিলগ্রেটকে বলে যে লুইসের মেশিন বানানোর চক্করে সে রাতে ঠিকমতো ঘুমাতেও পারতেছে না। এখন শুধু একটাই চাওয়া, সে যেন বেসবল খেলতে গিয়ে ঘুমিয়ে না পড়ে।
পড়ে। এরপরে মিসেস মিলগ্রেড লুইসের কাছে যায় এবং দেখে যে তার সম্পূর্ণ মেশিন তৈরি করা হয়ে গেছে। সে তখন তাকে জানায় যে আজ বিকেলে তাকে দেখার জন্য একটা পরিবার আসবে। সে তখন সাফ বলে দেয় যে সে আর কোনো পরিবারের সাথেই দেখা করবে না, সে যেমন সে তেমনই থাকতে চায়। সে কখনোই কোনো পরিবারের মনের মতো হতে পারবে না, সে একাই ভালো আছে এবং সে খুব শীঘ্রই তার মায়ের কাছে ফিরে যাবে। এরপরে সে তার মেশিনটি নিয়ে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করতে চলে যায়। এরপরে আমরা মিস্টার উইলারকে দেখি যে ম্যারি নামক একটি বিজ্ঞানীর সাথে কথা বলতেছিল। এরপরই আমরা লুইসকে দেখতে পাই যে তার মেশিনটি নিয়ে বিজ্ঞান মেলার ভেতরে চলে এসেছে। রবিনসন নামক একটি ছেলে লুকিয়ে লুকিয়ে লুইসের মেশিনটির ভেতর ঢুকে পড়ে। রবিনসন লুকিয়ে লুকিয়ে লুইসকে জিজ্ঞাসা করে তার সাথে কি টুপি মাথায় কোনো লম্বা ব্যক্তি কথা বলেছে। তখন লুইস বলে না তো, এই বলেই সে সেখান থেকে চলে যেতে লাগে। তখন রবিনসন তাকে পিছন থেকে ডেকে বলে যে সে টিসিটিএফ এর একজন অফিসার আর সে ওই লোকটিকে খুঁজতেছে আর তার সন্দেহ মতে সে লুইসের পিছু নিয়েছে আর তাই সে তাকে রক্ষা করতে এখানে এসেছে। লুইস তখন বলে যে টুপি পরা ওই লোকটি কেন তার খোঁজ নিতে যাবে, তার তাকে কি প্রয়োজন। এর কারণ লুফ একজন ডাকাত যে টাইম মেশিন চুরি করতেছে। তখনই রবিনসন কাপড়ে ঢেকে থাকা লম্বা এক ব্যক্তিকে দেখে। যখনই রবিনসন সেই কাপড়টিকে টেনে খুলে দেয় তখনই সে দেখতে পায় যে তার ভিতর একটা মেয়ে ছিল এবং যার ভিতর তার সায়েন্স প্রজেক্ট ছিল, যেখানে অনেকগুলো ব্যাঙও ছিল এবং রবিনসনের জন্য সেগুলো সব এলোমেলো হয়ে যায়। রবিনসন তখন ব্যাঙগুলো ধরতেই ব্যস্ত হয়ে পড়ে। তখনই সেখানে আমরা লুফকে দেখি যে সত্যি লুকিয়ে লুকিয়ে লুইসের উপর নজর রাখতেছিল। লুইস তার টিচারদের সাথে তখন কথা বলতেছিল আর এই সুযোগেই লুফ তার রোবোটিক টুপিটিকে লুইসের মেশিনের ভিতর পাঠিয়ে দেয়, যেখানে গিয়ে ডর 15 রোবটটি লুইসের মেশিনের স্ক্রু খুলে দেয়। সে সবকিছুই নষ্ট করে দেয়, যে জন্য মেশিনটি অনেকটাই নড়বড়ে হয়ে যায়। তো এরপরে উইলার এবং ম্যারি লুইসের প্রজেক্ট দেখতে আসে। লুইস তখন তাদেরকে বলে যে এবার তার মেশিন একদমই ঠিকঠাক কাজ করবে। তখন উইলার বলে যে সে আশা করে লুইসের মেশিনে এবার কোনো গন্ডগোল হবে না। লুইস তাদেরকে বলে যে তার মেশিন অতীতের যে কোনো ঘটনা স্ক্যান করে বলে দিতে পারে, যা তাদের মনে না থাকলেও তাদের ব্রেনের ভিতর স্মৃতি হিসেবে রয়ে গেছে। এরপরে সে তার 12 বছর পূর্বের স্মৃতি মনে করবে, যেটা তার জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই বলেই সে তার মেশিনটি চালু করে। তখনই রবিনসন এক কোনায় সেই ডর 50কে দেখতে পায়। সে বুঝতে পারে যে গফ নিশ্চয়ই লুইসের মেশিনে যে কোনো কিছু কারসাজি করেছে, তাই সে লুইসকে চিৎকার করে থামতে বলে, কিন্তু লুইস তো তার কোনো কথাই শুনতে পায় না। আর ফলস্বরূপ লুইসের মেশিনের পাখা খুলে যায় এবং সেটি উঠতে উঠতে আরেকটি বাচ্চার প্রজেক্টে গিয়ে পড়ে এবং সেইখানে থাকা কৃত্রিম লাভা সমস্ত কিছু লন্ডভন্ড করে দেয়, যে জন্য পুরো মেলাটাই সেখানে নষ্ট হয়ে যায় এবং সবাই সেখান থেকে বেরিয়ে আসে। আর এই সবকিছু দেখে লুইস অনেকটা রেগে যায় এবং সে সোজা বাড়ি চলে আসে। তার পিছু পিছু রবিনসনও যায়। সবাই সেখান থেকে চলে গেলে আবার সেই ডর 15 সেই মেশিনটির স্ক্রুটি লাগিয়ে দেয়, যে জন্য মেশিনটি একদমই ঠিক হয়ে যায় এবং গুভ এসে সেই মেশিনটিকে তার সাথে করে নিয়ে চলে যায়। অপরদিকে লুইস বাড়ি ফিরে ছাদে গিয়ে তার প্রজেক্টের পেপারগুলো ছিঁড়ে ফেলতেছিল। তখন রবিনসন সেখানে আসে এবং তাকে আবারও সেই সায়েন্স ফেয়ারে নিয়ে যেতে চায় তার ওই মেশিনটির কাছে, কিন্তু লুইস কোনোভাবেই যেতে চায় না কারণ তার মন অনেক খারাপ। রবিনসন তাকে বলে যে লুফ তার মেশিন ইচ্ছা করেই নষ্ট করে দিয়েছে, আমি নিজে দেখেছি, তাই তোমাকে তোমার মেশিনের কাছে যেতেই হবে। কিন্তু লুইস রবিনসনের কোনো কথাই শোনে না। তখন রবিনসন বলে যে সে ভবিষ্যৎ থেকে এসেছে আর সে একজন পুলিশ, তাই লুইসের তার কথা শোনা উচিত, কিন্তু লুইস তখনও তার কোনো কথাই বিশ্বাস করে না। তখন রবিনসন নিজেকে প্রমাণ করতে চায় যে সে ভবিষ্যৎ থেকে এসেছে, তাই সে লুইসকে ছাদ থেকে নিচে ফেলে দেয়। লুইস তো অনেক বেশি ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে। তখনই সে অদৃশ্য কিছু একটার সাথে আটকে যায়, যেটা ছিল রবিনসনের টাইম মেশিন। সেখানে সে লুইসকে নিয়ে ভবিষ্যতে চলে যায়। ভবিষ্যতের পৃথিবী থেকে তো লুইস একদমই অবাক হয়ে যায়, সে এসব কি দেখতেছে। আর তখন সে বিশ্বাস করে রবিনসন আসলেই ভবিষ্যতেরই লোক। রবিনসন তখন লুইসকে বলে যে তার স্ক্যানার মেশিনটি ঠিক করার জন্য। তখন লুইস বলে যে কেন সে তার এই অকেজো মেশিনটিকে ঠিক করতে যাবে, সে তো তার এই স্ক্যানার মেশিনটি বানিয়েছিল তার মায়ের কথা মনে করার জন্য, কিন্তু এখন তো সে সবই রবিনসনের টাইম মেশিনেই করে নিতে পারবে এবং এর মাধ্যমেই সে তার মায়ের কাছে ফিরে যেতে পারবে এবং তাকে আশ্রমে রেখে আসা থেকে আটকাতে পারবে। রবিনসন তখন তাকে বলে যে সে এটা করতে পারবে না, কিন্তু লুইস তাকে অনেক অনুরোধ করতে থাকে যেন সে তাকে অতীতে নিয়ে যায়, কিন্তু রবিনসন এটা করতে মানা করলে তারা দুজনে মিলে সেখানে ধস্তাধস্তি করতে শুরু করে এবং মেশিনটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর উপর থেকে মেশিনটি সজোরে মাটিতে এসে আঘাত খায় এবং সেখানেই মেশিনটি নষ্ট হয়ে যায়। আর এটা দেখে তো রবিনসন খুবই রেগে যায়। সে লুইসকে বলে যে সে লুকিয়ে লুকিয়ে এটাকে ব্যবহার করত, কারণ তার এটা ব্যবহার করার অনুমতি নেই। আর মাত্র 2টা টাইম মেশিন রয়েছে, যার একটা লুইস ভেঙে ফেলেছে আর অন্যটি লুফ চুরি করেছে। তখন লুইস বলে যে এই মেশিনটি ঠিক করার জন্য কোনো রিপেয়ার শপ নেই। তখন রবিনসন বলে যে না নেই, তাই লুইসকেই এই মেশিনটি ঠিক করতে হবে। তখন লুইস তাকে বলে যে সে মেশিনটি ঠিক করে দিতে পারে, কিন্তু শর্ত হলো তাকে এটি ব্যবহার করতে দিতে হবে এবং তাকে অতীতে নিয়ে যেতে হবে, কারণ সে অতীতে গিয়ে তার মাকে দেখতে চায় এবং তার মায়ের আদর ভালোবাসা পেতে চায়। এদিকে লুফ একটা কোম্পানিতে যায় লুইসের স্ক্যানার মেশিনটি নিয়ে। সে মিথ্যা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কোম্পানির সিইওর সাথে দেখা করতে যায় এবং লুইসের মেশিনটিকে তাদের সামনে প্রদর্শন করে, কিন্তু সে মেশিনটির সম্পর্কে কিছুই জানতো না। তাই সে মেশিনটি যখন
চালু করতে যায় তখন সে কোনোভাবে এটি চালু করতে পারে না এবং মেশিনটিকে আরো খারাপ করে ফেলে, যে জন্য তাকে সেখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। তাই সে তার টু ডু লিস্টে লুইসের নাম লিখে রাখে, কারণ সে তার সাথে দেখা করবে। অন্যদিকে লুইস এবং রবিনসন তাদের সেই ভাঙা মেশিনটি ঠেলে নিয়ে যেতে থাকে। তারা এমন একটা জায়গায় মেশিনটিকে নিয়ে যায় যেখানে টাইম মেশিনটি রিপেয়ার করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম থাকবে। তখন লুইস রবিনসনকে বলে যে তার বাড়িতে কি তার মা বাবা নেই যারা তাদেরকে দেখে ফেলতে পারে। তখন রবিনসন বলে যে তার বাবা বিজনেস ট্রিপে গেছে, যে কালই ফিরে আসবে। এই বলেই সে লুইসকে নিয়ে তাদের গ্যারেজে যায়, যেখানে সে কার্ল নামে একটি রোবটকে দেখতে পায়। আর এটা দেখে সে বেশ অবাক হয়ে যায় এবং কার্ল লুইসকে দেখে ভয়েই পালিয়ে যায়। তো রবিনসন তখন লুইসকে সেখানে অপেক্ষা করতে বলে আর একটা অদ্ভুত দরজা ব্যবহার করে সে ঘরে চলে যায়। ঘরে গিয়ে সে কার্লকে সমস্ত ঘটনা খুলে বলে এবং কার্ল এই কথাগুলো শুনে খুবই অবাক হয়ে যায়। তখন রবিনসন বলে যে লুইস ওই মেশিনটিকে ঠিক করে দিতে পারবে এবং সে তার স্ক্যানিং মেশিনটিও ঠিক করতে পারবে। লুইস তখন ঘুরে ঘুরে সবকিছু অবাক হয়ে দেখতে থাকে। এরপরে যখন সে সেই অদ্ভুত দরজাটির সামনে যায় তখন সে সেই দরজাটির ভেতর দিয়ে একটি বাগানে গিয়ে পৌঁছায়। তখন সে দেখতে পায় তার সামনেই রবিনসনের বাড়ি। তখন সে রবিনসনের বাড়ি গিয়ে কলিং বেল বাজাতে থাকে। তখন সে রবিনসনের বাড়ির অদ্ভুত কলিং বেল দেখে খুবই অবাক হয়ে যায় এবং তখন দরজা খুলে একটা বিশাল সাইজের অক্টোপাস। এটা দেখে তো সে ভীষণ ভয় পেয়ে যায় এবং সে ভয়ে দৌড়ে পালাতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে সে একটা বৃদ্ধা লোকের গায়ে গিয়ে ধাক্কা খায়। সে দেখতে পায় সেই বৃদ্ধা লোকের মাথাটি পেছন দিক ঘোরানো ছিল, যেটা দেখে তো সে আরো ভয় পেয়ে যায়। তখন বৃদ্ধা লোকটি তাকে বলে যে সে জামা উল্টা পড়েছে কিন্তু তার মাথা উল্টা নয়। এই লোকটি নিজেকে লুইসের দাদা বলে পরিচয় দেয় এবং তার দাঁতগুলো তাকে খুঁজে দিতে বলে। সে তখন ওই বৃদ্ধা লোকটির সাথে দাঁতগুলো খুঁজতে থাকে এবং তাকে বলে যে সে যেন তাকে গ্যারেজে পৌঁছে দেয়। তারা দুইজন গ্যারেজে যাওয়ার জন্য বিভিন্ন অদ্ভুত অদ্ভুত রাস্তা ব্যবহার করতে থাকে, কিন্তু কোনোভাবেই তারা সেখানে পৌঁছাতে পারতেছিল না। অন্যদিকে রবিনসন টাইম মেশিনের ব্লুপ্রিন্ট নিয়ে রুমে হাজির হয়, কিন্তু সে কোথাও লুইসকে খুঁজে পায় না। তাই সে বিভিন্ন জায়গায় লুইসকে খুঁজতে থাকে। অবশেষে সে লুইসকে খুঁজে পায়। তখন রবিনসন তাকে বলে যে তাকে নিষেধ করেছিল তার পরিবারের লোকদের সাথে দেখা করতে, কিন্তু সে তো সবার সাথেই দেখা করে চলে এসেছে। অন্যদিকে আমরা দেখতে পাই গুফ লুইসকে খোঁজার জন্য আশ্রমে যায়। সে সেখানে মাইকেলকে দেখতে পায়। মাইকেল তখন তাকে বলে যে সে লুইসের রুমমেট। মাইকেল তখন ফ্রিজে রাখা ঠান্ডা মাংসের টুকরো দিয়ে তার চোখে সেক দিচ্ছিল। তখন গুফ মাইকেলের এই অবস্থার কথা জিজ্ঞাসা করলে সে তখন তাকে বলে যে সে বেসবল উইনিং ম্যাচের ক্যাচ মিস করেছে, যে জন্য সবাই তাকে বেধড়ক পেটান পিটিয়েছে, যে জন্য কোচ তাকে খেলা থেকে বের করে দিয়েছে। যে কথা শুনে গুফ তাকে সান্ত্বনা দেয় এবং লুইসের কথা জিজ্ঞাসা করে। তখন মাইকেল বলে যে লুইস হয়তোবা ছাদে আছে, আর এই কথা শুনেই গুফ ছাদে চলে যায়। কিন্তু সে সেখানে লুইসকে দেখতে পায় না, কিন্তু সে সেখানে রবিনসনের আসার আলামত পায়। তখন তার রোবট রর 15 তাকে বলে যে রবিনসন লুইসকে নিয়ে ভবিষ্যতে গিয়েছে, যে জন্য তারা দুজনও চুরি করা সেই টাইম মেশিনটি নিয়ে ভবিষ্যতের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে লুইস সেই ভাঙাচোরা টাইম মেশিনটিকে ঠিক করতে করতে বলে যে সে নিজে যে কি করছে তা সে নিজেও জানে, কারণ এইসব যন্ত্রপাতিগুলো অতি আধুনিক। তখন রবিনসন তাকে কাজে অগ্রসর হতে বলে। এরপরে রবিনসন লুইসকে বিভিন্ন ধরনের গ্যাজেট দেখায় যেগুলো তার বাবা আবিষ্কার করেছে। তখন রবিনসন বলে যে তার বাবা 5 বছর আগে 3টি টাইম মেশিন আবিষ্কার করেছিল, যেগুলোর একটি গফ চুরি করে নিয়েছে। এরপরে তারা আবারও কাজে মনোযোগ দেয় এবং কিছুক্ষণের মধ্যেই তারা সেই মেশিনটিকে ঠিক করে ফেলে। এটা দেখে তো রবিনসন খুবই খুশি হয়ে যায়। তারা দুজন যখন মেশিনটি চেক করতে যায় তখন মেশিনটি আরো বেশি খারাপ হয়ে যায়, যে জন্য লুইস প্রচন্ড হতাশ হয়ে পড়ে এবং তার নিজের উপর প্রচুর রাগ উঠে যায়। কারণ সে যদি মেশিনটি ঠিক করতে না পারে তাহলে শর্ত অনুযায়ী রবিনসন তাকে তার মায়ের কাছে নিয়ে যাবে না। এসব ভেবেই তার মন খুবই খারাপ হয়ে যায়। ঠিক তখনই দেখা যায় রবিনসনকে তার মা খাবার খাওয়ার জন্য ডাকে। তখন রবিনসন বলে যে সে কিছুক্ষণ পরে খাবে। তখন তার মা তাকে বলে যে সে যদি 5 মিনিটের ভিতর খেতে না আসে তাহলে সে নিজেই সেখানে আসবে, আর সে যদি এখানে চলে আসে তাহলে সে তো সেই টাইম মেশিন এর খারাপ অবস্থা দেখে ফেলবে। যে জন্য তারা দুজন দ্রুত খাবার খেতে চলে যায়, যেখানে কার্ল তাদেরকে খাবার পরিবেশন করে। সবাই লুইসের কথা জিজ্ঞাসা করলে রবিনসন তাকে বলে যে লুইস তাদের শহরে নতুন এসেছে। অন্যদিকে লুফও ভবিষ্যতে চলে আসে। তখন সে ডর 50 সাহায্যে দেখতে পায় যে লুইস রবিনসনের পরিবারের সাথে বসে খাবার খাচ্ছে। সে তখন ডর 50 থেকে ছোট্ট একটা ডর 50 বের করে, যেটি দিয়ে সে রবিনসনের বাড়িতে থাকা একটি ব্যাংকে বশ করে। সে ওই ব্যাংকটিকে ব্যবহার করে লুইসের ক্ষতি করার চেষ্টা করে, তবে সে ব্যর্থ হয়ে যায়। তবে তার মাথায় আরো একটি বুদ্ধি আসে, তাই সে টাইম মেশিনটি নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে কার্ল স্প্রে গান দিয়ে সবাইকে সস দিতে থাকে, কিন্তু তখনই সেটা খারাপ হয়ে যায়। তখন রবিনসন বলে যে তার বন্ধু লুইস সেটাকে ঠিক করে দিতে পারবে। লুইস এটা করতে রাজি না হলেও রবিনসনের পরিবারের সকলের অনুরোধে সে সেটাকে ঠিক করে দেয়, কিন্তু প্রত্যেকবারের মতো এবারও তার ঠিক করা মেশিনটি উল্টো কাজ করে আর সস সবার গায়ে গিয়ে ছিটকে পড়ে। তখন লুইস সবার কাছে ক্ষমা চায়, কিন্তু দেখা যায় সবাই অনেক বেশি খুশি হয় এবং তাকে আরো বেশি করে উৎসাহ দিতে থাকে। তারা সবাই তখন তাকে বলে যে আজ সে যেটা করতে পারেনি সে নিশ্চয়ই আগামীতে সেটা করতে পারবে। তাদের থেকে এমন উৎসাহ পেয়ে লুইস অনেক বেশি খুশি হয় এবং তার ভেতরে থাকা আত্মবিশ্বাস আরো বৃদ্ধি পায় এবং সে মনে মনে বলতে থাকে সে তাদের মতোই একটা পরিবার চায়। রবিনসনের মা নিকোলা যখন জানতে পারে যে লুইস এতিম তখন তার উপর তার খুব মায়া হয়। এদিকে ছোট্ট ডর 15 লুইসের উপরে থাকা
থাকা ঝাড়বাতির দড়িটি কাটতে থাকে লুইসকে মারার জন্য, কিন্তু ততক্ষণে লুফ অতীত থেকে একটি ডাইনোসরকে নিয়ে আসে, যেটা দেখে রবিনসনের পুরো পরিবার অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে লুইস এটা দেখে একটুও ভয় পায় না, কারণ সে ভাবে হয়তো এটা তাদের পোষা প্রাণী। কিন্তু তার ভুল ধারণা ভাঙে যখন ডাইনোসরটি লুফের ইশারায় তার উপর আক্রমণ করে। ডাইনোসরটি প্রায় তাকে খেয়েই ফেলতেছিল, তখনই লুফ তাকে ইনস্ট্রাকশন দেয় আর বলে তার লুইসকে জীবিত লাগবে, তাকে মেরে ফেললে হবে না। তখন রবিনসনের পুরো পরিবার লুইসকে ডাইনোসরটির হাত থেকে রক্ষা করার চেষ্টা করতে থাকে। তারা সবাই মিলে লুইসকে ওই ড্রাগনের হাত থেকে বাঁচিয়ে নিলেও ড্রাগনটি তাদের পিছু ছাড়ে না। ডাইনোসরটি তাদেরকে মেরে লুইসকে ধরতে যায়। ঠিক তখনই রবিনসন এসে লুইসকে বাঁচিয়ে নিয়ে যায়। তখন লুফ ডাইনোসরটিকে ইনস্ট্রাকশন দেয় সে চাইলে রবিনসনকে খেয়ে ফেলতে পারে। যেই কথা শুনে ডাইনোসরটি রবিনসনকে খেয়ে ফেলতে লাগলে লুইস এসে একটা কাঠি দিয়ে ডাইনোসরটির মুখ আটকে দেয়। তখন রবিনসন ডাইনোসরটির মুখে একটি খেলনা পিস্তল দেখতে পায়, যেটা থেকে ফায়ার করলে সেটা গিয়ে ডাইনোসরের মাথায় থাকা সেই ডর-50 মিনি ক্যাপটির উপর লাগে এবং সেটা তার মাথা থেকে খসে পড়ে যায় এবং ডাইনোসরটি সেখানেই মারা যায়। আর তখন ব্যাঙগুলো এসে ডর-50 মিনি ক্যাপটিকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এজন্য ডর-50 গোপের উপর খুবই রেগে যায় এবং অন্যদিকে রবিনসনের মা নিকোলাকে এসে জড়িয়ে ধরে। লুইস তখন ভুলে নিকোলাকে মা বলে ডেকে ফেলে আর পর মুহূর্তেই তার ভুল বুঝতে পেরে সে নিকোলার কাছে ক্ষমা চায়। নিকোলা তখন তাকে জড়িয়ে ধরে এবং এটা দেখে লুইস খুবই খুশি হয়। এরপরে রবিনসন লুইসকে নিয়ে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু নিকোলা বলে যে লুইস খুবই ভালো ছেলে, তাই সে চাইলে আজ রাতে তাদের সাথেই থাকতে পারে। শুধু আজ কেন, সে চাইলে সবসময় তাদের সাথে থাকতে পারে আর এতে তাদের কোনোই খারাপ লাগবে না। আর তাদের থেকে ভালো পরিবার লুইস আর কখনোই পাবে না। আর একথা শুনে লুইস বুঝতে পারে যে নিকোল তাদেরকে দত্তক নেওয়ার কথা ভাবতেছে, তাই সেও তাদের সাথে থাকতে রাজি হয়ে যায়, কারণ সে বরাবরই এমন একটা পরিবার চেয়েছিল। কিন্তু রবিনসন তো জানতো যে লুইস অতীত থেকে এসেছে, তাই সে তার মাথার টুপিটি খুলে ফেলে এবং সবাই বুঝতে পারে যে লুইস অতীত থেকে এসেছে। তাই তারা সবাই রবিনসনকে বকা দেয় ওই টাইম মেশিনটি ব্যবহার করে এবং লুইসকে অতীত থেকে এখানে নিয়ে আসার জন্য। তখন তারা তাকে বলে যে লুইসকে আবারও অতীতে ফিরিয়ে দিয়ে আসছে। তখন লুইস বলে যে তারা তো তাকে তাদের সাথে থাকতে বলেছিল। তখন নিকোলা বলে যে সে তো অতীত থেকে এসেছে, তাই তাকে অতীতেই ফিরে যেতে হবে, আর তা না হলে ভবিষ্যতের অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে। তখন রবিনসন বলে যে টাইম মেশিনটি আসলে নষ্ট হয়ে গেছে এবং অপরটি গুফ চুরি করে নিয়েছে। রবিনসন তখন বলে যে সে লুইসকে কথা দিয়েছে সে তাকে অতীতে তার মায়ের সাথে দেখা করতে নিয়ে যাবে। তখন রবিনসন বলে যে সে তো শুধু কথার কথা বলেছিল। একথা শুনে লুইস খুবই রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। এরপরে সে একটি গাছের আড়ালে বসে কান্না করতে থাকে। তখনই সেখানে গুফ চলে আসে এবং গুফ তাকে বলে যে সে যদি তার স্ক্যানিং মেশিনটি ঠিক করে দেয় তাহলে সে তাকে অতীতে নিয়ে যাবে। রবিনসনের কাছ থেকে ধোঁকা খেয়ে লুইস গুফের সাথে চলে যায় আর তাকে গুফের সাথে চলে যেতে দেখে রবিনসন খুবই চিন্তিত হয়ে পড়ে। এদিকে গুফ লুইসকে নিয়ে তার আস্তানায় চলে আসে এবং লুইস তার স্ক্যানিং মেশিনটিকে ঠিক করে দেয় এবং গুফকে তা চালানোও শিখিয়ে দেয় এবং বলে যে তাকে তার মায়ের কাছে নিয়ে যেতে। কিন্তু তখনই দেখা যায় গুফ তাকে বেঁধে ফেলেছে। তখন লুইস বুঝতে পারতেছিল না যে গুফ কেন তার সাথে এমনটা করতেছে। গুফ তখন বলে যে সে এখনো কিছুই বুঝতে পারেনি। তখন গুফ বলে সে একজন আবিষ্কারক বাবা, সে বিভিন্ন জিনিস তৈরি করে এবং তার স্লোগান হলো কিপ মুভিং। একথা শুনে লুইস তাকে বলে যে এটা তো রবিনসনের বাবার স্লোগান, তার নয়। এরপরে সে বুঝতে পারে সে আসলে রবিনসনের বাবা, যে বিভিন্ন ধরনের গ্যাজেটস তৈরিতে আগ্রহী। তখন গুফ বলে যে সে খারাপ সময়েও একজন ভালো আবিষ্কারক হয়ে তার ভাগ্য পরিবর্তন করতে পেরেছে, তাই সে ঠিক করেছে তার ভাগ্য সে খারাপ করে দিবে। তখন লুইস তাকে বলে যে সে যদি রবিনসনের বাবা হয়ে থাকে তাহলে সে তার সাথে কি করতেছে। তখন গুফ সেখানকার লাইট জ্বালায় এবং লুইস দেখতে পায় যে এটা তাদের আশ্রমের রুম, যেটা একদমই পুরাতন হয়ে গেছে। এরপরে গুফ নিজের গায়ে থাকা চাদরটি সরায়। তখন সে দেখতে পায় যে তার গায়ে মাইকেলের পোশাক রয়েছে, অর্থাৎ গুফই হলো মাইকেল, যার আসল নাম মাইকেল গুফ। তখন লুইস বলে যে সে তো তার কোনো ক্ষতিই করেনি, তাহলে সে কেন তার সাথে এমন করতেছে। তখন গুফ তাকে বলে যে ছোটবেলায় তার স্বপ্ন ছিল বেসবল চ্যাম্পিয়নশিপ জেতা এবং তার ক্যারিয়ার সুনির্দিষ্ট করা, কিন্তু লুইসের এসব অকেজো জিনিসপত্র তৈরি করার কারণে সে ঠিকমতো ঘুমাতেও পারতো না। আর সে যদি ঠিকমতো ঘুমাতে পারতো তাহলে সে সেদিনকার ক্যাচটি ধরতে পারতো, তবে তার চোখে ঘুম থাকায় সে ক্যাচটি ধরতে পারেনি। তাই তাকে অনেক মার খেতে হয় এবং দল থেকেও বের করে দেওয়া হয়। তাই সে মানসিকভাবে খুবই ভেঙে পড়ে এবং তাকে কেউ দত্তক নিতে আসলে সে সেদিনকার কথা সবাইকে বলে দিত, যার জন্য তাকে কেউই দত্তক নেয় না। এদিকে 14 বছর বয়সে লুইস তার আবিষ্কার সময়ের জন্য বিভিন্ন ধরনের পুরস্কার পায় এবং ধীরে ধীরে আশ্রমও বন্ধ হয়ে যায়, কিন্তু গুফ সেখানেই থেকে যায় এবং সে লুইসের নতুন নতুন আবিষ্কারের কথা শুনতে পায় এবং সে একসময় বুঝতে পারে যে সবকিছুর পেছনে তার আসলে কোনো দোষ নেই। দোষ আসলে ছিল লুইসের, কারণ তার জন্যই সে ঠিকমতো ঘুমাতে পারতো না আর সেজন্যই সে সেদিনকার ক্যাচটি ধরতে পারেনি। তাই সে সিদ্ধান্ত নেয় তার থেকে সে প্রতিশোধ নিবে। এদিকে লুইস মানবজাতির দাসত্ব করার জন্য ডর্ক-15কে বানায়, কিন্তু ডর্ক-50 অবাধ্য হওয়ায় লুইস তাকে বদ্ধ করে রাখে। কিন্তু ডর্ক-50 আসলে অতি চালাক, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে সে এবং ডর্ক-50 মিলে লুইসের থেকে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং প্ল্যান অনুযায়ী তারা দুজন মিলে টাইম মেশিনটি চুরি করে। আর এখন শুধু সে অতীতে গিয়ে
লুইসের সমস্ত আবিষ্কারকে নষ্ট করে দিবে। লুইস তখন বলে যে এই সমস্ত কিছু আবিষ্কার ভবিষ্যতের জন্য ভালো হবে। তখন গুভ বলে যে সে এসব কিছুরই পরোয়া করে না, সে শুধুমাত্র লুইসের জীবনটাকে ধ্বংস করে দিতে চায়। তাই সে লুইসকে নিয়ে অতীতে ফিরে যেতে লাগে। ঠিক তখনই সেখানে রবিনসন চলে আসে এবং সে লুইস এবং সে স্ক্যানিং মেশিনটি নিয়ে পালাতে থাকে। তারা তাদের বাড়ি পর্যন্ত চলে আসলেও ডর-15 কার্লকে আঘাত করে এবং স্ক্যানিং মেশিনটি নিয়ে চলে যেতে লাগে এবং যার চলে যাওয়ার সাথে সাথে ভবিষ্যতে সবকিছু পাল্টে যেতে থাকে, কারণ গুভ অতীতের বিভিন্ন কিছু পরিবর্তন করতে থাকে, যে জন্য রবিনসনও গায়েব হয়ে যায়। লুইস তখন তাড়াতাড়ি করে গ্যারেজে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় সেখানকার সমস্ত গ্যাজেট গায়েব হয়ে গিয়েছে, শুধু টাইম মেশিন এবং স্ক্যানিং মেশিনটি পড়ে থাকে। যেখানে সে অতীতকে দেখতে পায়, সে দেখতে পায় যে গুভ তার সেই আবিষ্কৃত স্ক্যানিং মেশিনটিকে নিজের আবিষ্কার বলে চালিয়ে দেয় এবং সে লুইসের আবিষ্কারগুলোকে ধ্বংস করে দেয়। সে শুধু লুইসের জীবনকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু ডর্ক-15 পুরো পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালায়। তখন লুইসের উপরও রবিনসন এবং তার পরিবারের লোকজন আক্রমণ করে, যাদেরকে ডর্ক-15 কন্ট্রোল করছিল। তাদের হাত থেকে বাঁচার জন্য লুইস সেই টাইম মেশিনে উঠে পড়ে। টাইম মেশিনটি নষ্ট হলেও সে বিভিন্ন তার জোড়া দিয়ে সেটিকে ঠিক করতে সক্ষম হয়। তখন তার উপর ডর্ক-15রা আক্রমণ করলেও সে তাদের হাত থেকে কোনো রকমে বেঁচে অতীতে ফিরে যায়, যেখানে গুভ কোম্পানিতে ফিরে গিয়ে সেই স্ক্যানিং মেশিনটিকে উপস্থাপনা করতেছিল। তখন লুইস সেখানে গিয়ে ভবিষ্যৎ দেখায়, যেখানে ডর্ক-15 সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছিল। তখন ডর্ক-15 লুইসের উপরও আক্রমণ করতে আসে। তখন লুইস ডর্ক-15কে বলে যে সে কখনোই তাকে আবিষ্কার করবে না এবং এটা বলার সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যায় এবং লুইস ভবিষ্যতে ডর্ক-15 আবিষ্কার করে না, যার ফলে ডর্ক-15 গায়েব হয়ে পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়ে যায়। এরপরে লুইস গুভকে ভবিষ্যতে নিয়ে যায়, যেখানে পরিস্থিতি আগের মতো আবার ধীরে ধীরে পরিবর্তন হয়ে যায়। গুভ বলে সে ডর্ক-15কে আসলে নিজের বন্ধু ভেবেছিল। তখনই সেখানে রবিনসন চলে আসে এবং এই সুযোগে গুভও সেখান থেকে গায়েব হয়ে যায় এবং রবিনসনের পুরো পরিবার লুইসকে পেয়ে খুবই খুশি হয়ে যায় এবং লুইস বুঝতে পারে যে বার্ক তার বাবা আসলে এবং ম্যারি হচ্ছে তার মা। তখন সেখানে বর্তমানে লুইস চলে আসে, যে ছোট্ট লুইসকে তার আবিষ্কার সমূহ দেখায়। এরপরে লুইস আবার অতীতে ফিরে যাওয়ার সময় নিকোল তাকে বিজ্ঞান মেলায় যেতে বলে। এরপরে রবিনসন তাকে নিয়ে সবার আগে অতীতে যায়, যেখানে তার মা রাতের বেলায় তাকে নিয়ে আশ্রমের বাইরে রেখে আসে। সে তার মায়ের সামনে যেতে চাইলেও তার সাহস হয় না যে সে তার মুখোমুখি হবে। তার মা যখন শিশু লুইসকে রেখে চলে যায়, তখন সে গিয়ে সেই ঘরের কলিং বেল বাজায়। তখনই মিসেস মিলগেট বাইরে আসে এবং ছোট্ট লুইসকে নিয়ে যায়। এরপরে লুইস বর্তমানে ফিরে আসে, যেখানে সে সবার আগে মাইকেলের খেলার মাঠে যায়, যার ফলে সে ঘুম থেকে উঠে উইনিং ক্যাচটি ধরতে সক্ষম হয়, যার ফলে তারা সেই ম্যাচটি জিতে যায় এবং সবাই মাইকেলকে নিয়ে অনেক প্রশংসা করতে থাকে। এরপরে সে বিজ্ঞান মেলায় যায় এবং সেখানে সে মিসেস ম্যারিকে তার স্ক্যানিং মেশিনটি ব্যবহার করতে দেয়, আর সেখানে সে বার্ট এবং নিকোলকেও দেখে। আর ম্যারি এবং বার্ট এতটাই ইমপ্রেস হয় তার উপর যে তারা দুজন তাকে সাথে করে নিয়ে যায়। তারা দুজন তাকে নিয়ে বিদেশ চলে যায় এবং তার জন্যই সে একটা পরিবার পায়, আর সেজন্যই সে একজন সফল আবিষ্কারক হতে পারে। অপরদিকে মাইকেলকেও একটা পরিবার দত্তক নেয়, আর এর ফলে তারও একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে ওঠে, যে জন্য তাকে আর গুভ হয়ে উঠতে হয় না। আর এই দৃশ্যের সাথে এই গল্পটিও শেষ হয়ে যায়। জানি না কতটা ভালো লাগলো আপনাদের কাছে আজকের গল্পটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি কোন অ্যানিমেশন মুভিটি দেখতে যাচ্ছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।